বাবুল গর্ভস্থ হওয়ার পর থেকে নিবারণের একজন নতুন বন্ধু হলো। তার নাম টেনশন। গর্ভস্থ সন্তান যদি বিকলাঙ্গ হয়, কিংবা যদি অন্ধ হয়, কিংবা মৃত, এইসব সাথে নিয়ে বন্ধু টেনশন হাজির। ছোট্ট বাবুল মায়ের লেগ চাপা পড়ে মারা যেতে পারে। টেনশন জানান দেয় নিবারণকে, ফলে বিনিদ্র রজনী যাপন। বাড়িতে ফোন এলে সে ধরে না। প্রথমে সরলা ধরে। সরলা নিবারণের স্ত্রী। অফিসে বড়বাবুর ঘরে ফোন। নিবারণ সচকিত, কিছুটা সন্ত্রস্ত। ফোনটা তার নয় তো? খবর নেয় নিবারণ, কোনো ফোন এসেছিল কি বাড়ি থেকে? বাবুল কি তবে? ক্লাস 5-এ তখন বাবুল। বাবার কাছে বায়না ধরেছে সে সার্কাস দেখবে। নিবারণ সন্ত্রস্ত, ছেলেকে বোঝায় সে বাঘের মুখে পড়তে পারে। টেনশন চুপিসারে নিবারণকে নির্দেশ দেয়, অতএব সার্কাস বাতিল। টিভি দেখে না নিবারণ। এই বুঝি কোনো অসুখের কথা বলবে। সম্প্রতি শোনা যাচ্ছে রোগটা নাকি মারাত্মক, কিংবা কোনো দুর্ঘটনার কথা বলবে। আর এসবের মধ্যে যদি বাবুল, সুতরাং টিভি বন্ধ। বাবুল খেলতে গেলে একটু যেন খেয়াল রাখে সরলা। বউকে সতর্ক করে নিবারণ, অবশ্যই বন্ধু টেনশনের নির্দেশে। সরলা ক্ষিপ্ত হয়ে স্বামীর ওপর, ভাবে স্বামীর একজন নতুন বন্ধুর দরকার, সে হবে পাগলের ডাক্তার। সেবার ব্যান্ডেল চার্চে বাবুলের স্কুল থেকে সকলে বেড়াতে গেল, শুধু বাবুল বাদ। কারণ বাস উল্টে খাদে পড়ে যেতে পারে। টেনশন সাবধান করে নিবারণকে, আর নিবারণ তো টেনশনের অভিন্ন হৃদয় বন্ধু। সুতরাং জয়েন্টে চান্স পেল বাবুল। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং দুটোতেই নিবারণের মাথায় হাত। সরলার ইচ্ছে বাবুল ডাক্তার হয়, কিন্তু ডাক্তারি পড়া হলো না বাবুলের। কারণ ডাক্তার মানেই রাত বিরেতে রোগীর বাড়িতে বাধ্যতামূলক যাওয়া। রোগীর কিছু হয়ে গেলে ডাক্তার নিধন পর্ব শুরু হবে, নয়তোবা মানবাধিকার কমিশন। তাই বাবুল ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল দুর্গাপুর, নিবারণের অনেক আপত্তি বাধা কাটিয়ে। কিছুদিন পর ফোন এলো দুর্গাপুর থেকে, বাবুলের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছে। বাধ্য হয়ে ফোন ধরতে হলো নিবারণকে। খবর শুনে হাত থেকে ফোন পড়ে গেল নিবারণের। ধপ করে বসে পড়ল মাটিতে, নির্বাক নিবারণ। কিছুদিন বাদে খবর এলো রাত 12টায় মারা গেছে বাবুল। বিকেল বেলায় ফুলমালায় ভরা গাড়ি এসে থামল নিবারণের বাড়ির সামনে। সরলা অজ্ঞান হয়ে পড়েছে, কিন্তু নিবারণ নির্বাক। কারুর কোনো কথা তার কানে আসছে না। ছেলের সুন্দর মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে সে। শেষবারের মতো দেখে নিচ্ছে বাবুলকে। হঠাৎ একটা মশা বসল বাবুলের মুখের উপর। নিবারণ তো শুনেছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার মশা রাতে বের হয়। বাবুল তো তখন মশারির মধ্যে ঘুমিয়ে। তাহলে কি ও রাতে বেরিয়েছিল বাইরে? কোনো সন্ত্রাসবাদী দলের সাথে কি ওর কোনো যোগাযোগ ছিল? না না না, সে আর কিছুতে ভাবতে পারছে না। টেনশন। যাক, সেসবের আর সম্ভাবনা নেই। বাবুলের দাহ কার্য শেষ। নিবারণ আজ নিশ্চিন্ত। কোনো টেনশন নেই আজ। দুনিয়ার কোনো গুন্ডা, বদমাশ, বাঘ, সাপ, কুকুর, সন্ত্রাসবাদী কিংবা কোনো ক্ষিপ্ত পাবলিক আর তার কোনো ক্ষতি করতে পারবে না। বাইরে যখন কড়কড় করে বাজ পড়বে, তখনও সে নিশ্চিন্তে ঘুমোবে। কোনো অজানা অসুখে যখন শয়ে শয়ে লোক মরবে, তখনও তার ঘুমের ব্যাঘাত হবে না। টিভির বিভিন্ন দুর্ঘটনার খবর সে এখন নিশ্চিন্ত মনে শুনবে। ফোন এলে
আর সরলাকে ডাকবে না, সে নিজেই ধরবে। কোলবালিশটা জড়িয়ে নিয়ে 20 বছর পর এই প্রথম নিশ্চিন্তে ঘুমালো নিবারণ।